হ্যাঁ, সেটা ঠিক। আজকের দিনে সেটা আমি অনুভব করছি নিজে, যে বরখলার জনগণ ওনারা আমাকে চাইছেন যে কোনোভাবে এবার আমাকে ওনারা চান, যেটা নাকি ওনারা গত 5 বছর ওনারা সেটা বুঝতে পেরেছেন, অনেক দুঃখে কষ্টে দিন কাটিয়েছেন। ওনারা সবসময় সেটাই মনে করেন আমাকে বলেন যে দাদা আপনি যখন ছিলেন তখন আমরা এইভাবে ছিলাম, আমরা ওইভাবে ছিলাম, আমরা কত আনন্দে ফুর্তিতে ছিলাম, কিন্তু গত 5 বছর আপনার না থাকায় আমরা অনেক দুঃখে কষ্টে দিন কাটিয়েছি, পুরো অন্ধকারে ছিলাম। এইভাবে মানে বিভিন্ন ধরনের জনগণ বিভিন্ন ধরনের কথা বলেন, সেটা আমি অনুভব করেছি, জনগণের যে দুঃখ কষ্ট যেটা। তো সেই জন্যই আমি ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা আমাকে এত ভালোবাসা, এত সমর্থন যেটা দিয়েছেন, যার জন্য দল এবার আমাকে প্রার্থী করেছে। আর আমি জনগণের আশীর্বাদেই আমি এবার জয়ী হব বলে আমি আশাবাদী। আর জয়ী হওয়ার পর আগে যেমন আমি জনগণের পাশে ছিলাম, ঠিক সেইভাবেই আমি জনগণের পাশে থাকব। আর জনগণের দুঃখে সুখে বা উন্নয়নের, এলাকার উন্নয়নের যে কাজ করতে লাগে সেটা আমি ওনাদের জন্য আমি করে যাব। ডিলিমিটেশনের পর কিছু অংশ আপনার বাদ গেছে, কিছু অংশ নতুনভাবে সামিল হয়েছে। শিলকুড়ি এলাকা, চাতলা এলাকা একটা সময় কংগ্রেসের গৃহ ছিল, কংগ্রেসের আখড়া ছিল বলা যায়। আজকের দিনে রং পাল্টেছে, সব গেরুয়াকরণ হচ্ছে, সবাই বিজেপিকে সাহায্য করে। সেই সব জায়গায় জনসভা করে আপনি কি অনুভূতি পেলেন? এবং এই যে পিছিয়ে পড়া এলাকা চেংদুয়া, এলগিন, চেংকুড়ি এবং আরও প্রত্যন্ত এলাকা রয়েছে, চাতলার হাওর এলাকা এবং হাওরের ভিতরের সাইডে কাঁঠালতলি, এইসব জায়গায় যে আপনি সভা করছেন, সেখানে কেমন সাড়া পাচ্ছেন? এবং সেই জনগণ যারা জীবনও কোনোদিন বিধায়ককে দেখেনি কিংবা কোনো সরকারি পরিকল্পনার বাস্তবায়ন তাদের কাছে হয়নি, সেগুলোর ব্যাপারে আপনার কী অভিমত থাকে? দেখেন, আফটার ডিলিমিটেশন হওয়ার পর যেগুলো এলাকা বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছে, সেগুলো এলাকা আগে কিছু এলাকা ছিল ধলাইয়ে, কিছু অংশ ছিল সুনাইয়ে, কিছু অংশ ছিল আলগাপুরে, কিছু অংশ ছিল কাঠিগড়াতে, কিছু অংশ ছিল শিলচরে, থেকে এসে বরখলা এখন বিরাট একটা বরখলা হয়েছে। তো সেই জনগণের পাশে আমি গত ডিলিমিটেশনের পর থেকে ওনাদের পাশে আমি যাচ্ছি, ওনাদের মনের কথা আমি শুনছি, ওনাদের দুঃখ কষ্ট যেটা রয়েছে সেটাও আমি দেখেছি। আর জনগণ তখন থেকেই আমাকে চাইছেন যে এইবার যে কোনোভাবে আপনাকে আসতে হবে, আর আমরা আপনার পাশে রয়েছি, পাশে থাকব। আর এবার দল আপনাকে মনোনয়ন দেবে সেটা আমরা আশাবাদী। আর আপনাকে এবার আমরা এমএলএ রূপে দেখতে চাই, কেননা ওই এলাকার জনগণ এমএলএ ওনারা কোনোদিন পাননি বিজেপি এমএলএ হিসাবে, বা এমএলএ কাছে গিয়ে যে সুবিধাগুলো পাওয়া যায়, বা এমএলএর কাছে গিয়ে যে সাহায্য পাওয়া যায়, বা ওনার কাছে গিয়ে মনের একটা সন্তুষ্টি পাওয়া যায়, সেটা ওনারা কোনোদিনও পাননি। যার ফলে ওনারা জেনে গেছেন ডিলিমিটেশন হওয়ার পর ওনারা পুরানা বরখলার জনগণের সঙ্গে যখন কথাবার্তা বলেছেন, ওনাদের পাশে গেছেন, কেন ওনাদের অনেক আত্মীয় স্বজনরা এখানে রয়েছে, ওনাদের সঙ্গে বার্তালাপ করে ওনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে জনগণের পাশে আমি ছিলাম। সেটাই একটা আমার জন্য একটা ভালো হয়েছে যে আমি পুরোনো বরখলার জনগণের সঙ্গে ভালোভাবে ছিলাম। সেই উপলক্ষে বর্তমান ডিলিমিটেশন হওয়ার পর জনগণ সেই কথাটা শুনেই ওনারা আমার উপরে একটা আস্থা এবং বিশ্বাস রেখেছে। হিন্দিভাষী ভোটার অনেক পরিমাণে জয়েন হয়েছে আপনার এলাকায়, হিন্দিভাষী ভোটার বেড়েছে বলবো, সেই সঙ্গে বাঙালি ভোটারও বেড়েছে, মুসলিম ভোটারের জায়গায় কমেছে। তো সেই হিন্দিভাষী ভোটার যারা রয়েছে তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কেমন অনুভূতি পাচ্ছেন? কারণ আরেকজন হিন্দিভাষী ক্যান্ডিডেটও রয়েছে। হ্যাঁ, খুব ভালো আমি সাড়া পাচ্ছি। আমি আপনাকে বললামই যে বাংলাভাষী এলাকাতে আমি গেছি, হিন্দিভাষী এলাকাতে গেছি, বা বিভিন্ন ভাষা আর জনগণের কাছে, সম্প্রদায়ের কাছে আমি গেছি। যেখানে গেছি সেখান থেকে আমি ভালো সাড়া পেয়েছি। তো সেই হিসাবে হিন্দিভাষী যে এলাকাগুলো রয়েছে
গতকাল সেই সব এলাকায় আমি অনেক সভা করেছি, 8 থেকে 9টা সভা করেছি। প্রত্যেকটা সভাতেই জনগণের একদম মানে এত ভিড় দেখে আমি নিজেই আশ্চর্য হয়েছি যে সত্যিকারের ওনারা যে আমার ব্যাপারে ওনারা জানেন। সভা সমিতিতে আমি জিজ্ঞেস করেছিলাম যে নতুন এলাকা, এই এলাকায় আপনারা কি আমাকে চেনেন? যারা যারা চেনেন একটু হাত উঠিয়ে দেখান। তো দেখেছি সেই সভায় মানে 80% লোক হাত উঠিয়েছেন, কোনো কোনো সভায় 100% হাত উঠিয়েছেন। সবাই আমাকে চেনেন, কেন 2 বছর ধরে আমি ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলাম। আর তাছাড়াও অনেকের সঙ্গে কথাবার্তা বলে আমাকে ওনারা চিনেছেন। তো ওনাদের কাছে যে সমর্থন আমি পেয়েছি সেটা আমি দেখে আমি নিজেও অবাক হয়েছি। আর ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে ওনারা যে আমার প্রতি যে এত আস্থা বিশ্বাস রেখেছেন, আর আমি সেই আস্থা বিশ্বাসের মানে নজর রেখে ওনাদের সামনে আমি আগামী দিনে ওনাদের পাশে আমি সবসময় থাকবো। আর কালকে যে সভা সমিতি করেছি বা আজকেও যেটা আমি করেছি সেই সব দেখে তো মনে হচ্ছে যে শুধু সময়ের অপেক্ষা। জনগণ সেটাই বলছেন যে দাদা চিন্তা করতে লাগবে না, সেটা আমাদের এখানে কম্পিটিশনে এখন কেউ নেই। দেখেন, আপনি একটু সুন্দর প্রশ্ন করেছেন। 2016 থেকে 2021 আমি বিধায়ক ছিলাম, সিটিং এমএলএ আমি ছিলাম। আর ওই সময় ওই পিরিয়ডে 5 বছরের ভিতরে বরখলার ভিতরে যত উন্নয়নমূলক কাজ হয়েছে আর জনগণের পাশে আমি যেভাবে ছিলাম দুঃখে সুখে সব সময়, সেটা জনগণ জানেন। জনগণকে আপনি জিজ্ঞেস করলে পাবেন, সেটা তো প্রমাণই রয়েছে। আর হঠাৎ করে 2021-এ জানি না সেটা কোনো উদ্দেশ্য কারণ আমি টিকিট পাইনি। তো দল যখন আমাকে টিকিট দেননি তখন অমলেন্দু বাবু টিকিট পেয়েছে। ভালো কথা, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা আমরা মেনে নিই। আর দলের সিদ্ধান্ত মেনেই আমি গত 5 বছর আমি দলের কাজ করে গেছি। কোনো একটা জায়গা আমি রাখিনি, দলের কোনো একটা নির্দেশ আমি অমান্য করিনি। দলের প্রত্যেকটি আদেশ আমি মেনে আমি কাজ করে গেছি। দল আমাকে দায়িত্ব দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দায়িত্ব দিয়েছে। সমস্ত বরাকবেলির আমাকে ইনচার্জ করে দিয়েছিল মহাসম্পর্ক অভিযানে। হাইলাকান্দি জেলার আমাকে প্রভারী করে দিয়েছিলেন। তারপর মণিপুর ইলেকশনে আমাকে দায়িত্ব দিয়ে সেখানে পাঠানো হলো। ত্রিপুরা ইলেকশনে আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো। মেঘালয় ইলেকশনে সঙ্গে গারো হিলস ইলেকশনেও আমাকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো। গারো হিলসে তো আমি ওখানে ঘর ভাড়া করে আমি 6 মাস থেকেছি। 6 মাস থেকে আমি সংগঠনের কাজ করেছি, একেবারে বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত আমি সেখানে কাজ করেছি। আর 12টা সমষ্টির দায়িত্ব আমার হয়েছিল। তারপর আমাকে দল ওয়েস্ট বেঙ্গলও পাঠালো, সেখানেও আমি গেছি। তো দল বিভিন্ন সময় যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বগুলো আমি নিষ্ঠা সহকারে আমি পালন করে গেছি। ফ্যাক্টর হচ্ছে অমলেন্দু বাবু না, তারপরে দেখুন, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কাজ করে গেছি। এইবার প্রার্থী অনেক হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে দল তো যে কোনো একজনকেই প্রার্থী করবে, আর বাকি সবাই তো দলের হয়ে কাজ করতে হবে। যেমন আমি 21-এ আমি কাজ করেছি, সবাই এইভাবে কাজ করতে লাগে। আমরা তো আগেই সিদ্ধান্ত নিয়ে নিই যে দল তো 6-7 জন থেকে একজনকেই দেবে। তো সেটাই আমরা আগে থেকেই আমরা এটা আমরা নিয়ে নিই যে সেটা হতে পারে আমাদের সঙ্গে। কিন্তু দল তো এমনিতে কাউকে টিকিট দেবে না। দল দেখবে কার ওখানে জনগণের সঙ্গে সংযোগ আছে, জনগণের সঙ্গে কে রয়েছে, জনগণের পাশে কে দাঁড়িয়েছে, অনেক সেখানে কথা রয়েছে, পপুলারিটি কার রয়েছে। তারপর দল এখানে অনেক সার্ভে করে, সার্ভে ভিত্তিক সার্ভে রিপোর্টের উপর দল সিদ্ধান্ত নেয় যে কাকে টিকিট দেবে। তো সেই সার্ভের উপরে সব কিছু হওয়ার পর দল সিদ্ধান্ত নিয়েছে, দল আমাকে টিকিট গ্রহণ করেছে। সেই জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমার উপরে যে আস্থা এবং বিশ্বাস ওনারা রেখেছেন। যখন দল আমাকে টিকিট দিয়েছে, অমলেন্দু বাবু তো সেটা মেনে নিতে পারছিল। যখন 21-এ আমি মেনেছি সিটিং এমএলএ হয়ে, তো উনি তো হারা এমএলএ, উনি তো জেতা এমএলএ না। আর বরখলা সিটটা জেতা সিট ছিল, ওনার জন্য সিটটা হেরেছে। যদি উনি না হয়ে অন্য কেউ হতো, অন্য আরও তখন ক্যান্ডিডেট ছিলেন, ওনারা জিতে যেতেন।
উনি হেরেছেন শুধুমাত্র ওনার নিজের দোষে। উনি নিজে হেরেছেন, সেই দোষটা লুকানোর জন্য, চাপানোর জন্য উনি ওনার দোষটা অন্যের উপরে চাপিয়ে দিতে চাইছেন। সেটা ওনার মনের কথা, ওনার মন যে এত ছোট সেটা জানতাম না। এই কিছুদিন আগে সেটা জানতে পারলাম যে উনি একজন স্বার্থপর লোক, স্বার্থ ছাড়া উনি কিছু বুঝেন না। আর আমি আজকের দিনে সেগুলো বলতে চাইছি না। আপনি বলেছেন, মনে করিয়ে দিয়েছেন, ওনার ভিডিও আমি দেখিনি। অনেকে ওনার ভিডিও দেখে আমাকে বলেছেন যে দাদা উনি এইভাবে বলছেন, দাদা উনি এইভাবে বলছেন। অনেকে আমাকে এই কথাটা রিপোর্টিং করেছেন। তারপর আমি কিছু বলিনি। ঠিক আছে, এই ওনার বলার উপরে আমার কাউন্টার দেওয়ার কোনো দরকার নেই। সেরকম কেউ থাকলে আমি কাউন্টার দিতাম, যে ওনার কথার উপরে কাউন্টার দেওয়ার আমি কোনো দরকার মনে করিনি। কি অনুরোধ থাকবে আপনার অমলেন্দু বাবুর কাছে? দেখেন, অমলেন্দু বাবু, ওনাকে ব্যক্তিগতভাবে আমি মানে এত খারাপ বলে ভাবতাম না। ওনাকে আমি ভালোই বাসতাম। উনি আমাকে দাদা রাখতেন, ওনার ভাই দাদার সম্পর্ক ছিল। হঠাৎ করে ওনার যে এইরকম একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত কেন নিলেন বা কার দ্বারা নিলেন সেটা আমি জানি না। কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ওনাকে একটু সুবুদ্ধি দেন ভগবান, ওনার ভবিষ্যৎ ভালো হোক। আমার খারাপ হলে, আমাকে খারাপ বলে যদি ওনার কিছু ভালো হয় তাহলে ওনার ভালো হোক, আমি সেটাই বলবো। যে জায়গায় আমি কিছু ওনার খারাপ করিনি, আমি ওনার খারাপ করিনি, তখনও বলেছিলাম, এখনও বলছি, আমি কোনোদিন বিরোধিতা করিনি, ওনার কোনো খারাপ করিনি। আজ ওনার মনে সেটা রয়েছে। এত বলার পরও যদি উনি বিশ্বাস করেন না, তাহলে আমার বলার কিছু নেই। উনি আমার কথা বলে যদি উনি বড় হতে চাইছেন, আমাকে যদি বদনাম করে, উনি যদি সুনাম করতে চাইছেন, নিজেকে উচ্চ পদে নিয়ে যেতে চাইছেন, তিনি নিয়ে যাক। ভগবানকে আমি বলবো ওনাকে সুবুদ্ধি দেওয়া হোক, দেন ওনাকে। আর আগামী দিনে যাতে আবার আমাদের দলে ফিরে আসুক। কেন আমি আমার কথা বলছি, আমি আমার এলাকার জন্য, এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করে যাচ্ছি, আর আগামী দিনে কাজ করে যাব। এই উন্নয়নের কাজে যাতে উনি যাতে কোনো বাধা না দেন, সেটা আমি ওনার কাছে অনুরোধও করব। মিথ্যা অপপ্রচার অনেক করেছেন, আমাকে অনেক বদনাম করেছেন, ঠিক আছে, আমি মেনে নিয়েছি সেটা। আমি আপনার মিথ্যা অপপ্রচারটাকেও আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বটখোলার উন্নয়নে আপনি ব্যাঘাত ঘটাবেন না। কেন, আমি বটখোলার উন্নয়ন চাইছি, বটখোলার উন্নয়ন আমি করব। আর আপনাকে এটাই বলবো, দল আপনাকে 6 বছরের জন্য পরিষ্কার করেছে, 6 বছর অপেক্ষা করুন, আবার আমাদের দলে আপনি ফিরে আসুন। সেটাই আমি আপনার কাছে আমি সেই বার্তাটা দিতে চাইছি, যে অমলেন্দু বাবুর কাছে আপনার চ্যানেলের মাধ্যমে সেই বার্তাটা গিয়ে পৌঁছুক।